নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি আমাদের জন্মছকের সপ্তম ঘরে বা সপ্তম ভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহের কারকতা অনুযায়ী আমাদের জীবনে সে কিরকম সপ্তম ঘর সংক্রান্ত ফলাফল দিতে পারে। যদিও সপ্তম ঘরে যে কোনো গ্রহই যদি অবস্থান করে, তাহলে কিন্তু সে তার সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে। তাই সপ্তম ঘরের সাথে সাথে কিন্তু লগ্ন সরাসরি এফেক্টেড হবে। গত ভিডিওটিতে আমি বলেছিলাম যে কিভাবে সপ্তমপতি আমাদের দ্বাদশ ভাবের বিভিন্ন ভাবে অবস্থান করে বিভিন্ন রকমের ফলাফল আমাদের জীবনে দেয়। এই ভিডিওটির লিঙ্কটি আমি আমার চ্যানেলের আমি আমার ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই ভিডিওটিকে ফলো করতে পারেন। তো বেশি দেরি না করে শুরু করা যাক। সপ্তম ঘরে যদি রবি অবস্থান করে, তাহলে কি রকম ফল দিতে পারে। জাতকের যদি সপ্তম ঘরে রবি অবস্থান করে, তাহলে সে সরাসরি লগ্নভাবকেও দৃষ্টি দিচ্ছে এবং এখান থেকে আমরা নিজেদের ব্যক্তিত্বকে বিচার করে থাকি। তাই সেই ব্যক্তির ব্যক্তিত্বের ওপরেও কিন্তু এটি প্রভাব বিস্তার করবে। এই অবস্থায় জাতককে দেখতে সুশ্রী হতে পারে। অনেক সময় অন্য গ্রহের প্রভাব না থাকলে জাতকের চুল কিন্তু পাতলা হতে পারে। সপ্তম ভাব থেকে যেহেতু আমরা বিষয় আশয় সম্পত্তি দেখি, তাই এই ঘরে রবির অবস্থান কিন্তু তার বিষয়ে আশয় সম্পত্তিতে বেশ কিছুটা ভালো ফল বা রাজকীয় ফল দেবার মতো একটা সম্ভাবনা তৈরি করে। এই সমস্ত ব্যক্তিরা, এদের খুব অল্প পরিমাণে বন্ধু বান্ধব থাকে এবং সামনের যে মানুষটি আছে তাকে ফেস করার ক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কিছু মানুষ এদের ভুল বুঝতে পারে। বিবাহের ক্ষেত্রে এদের বিবাহ দেরিতে হতে পারে এবং বিবাহে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা গেছে অন্য শুভ কানেকশন না থাকলে, রবি তুঙ্গস্থ না হলে বা রবি তার সক্ষেত্রী না হলে, অর্থাৎ সিংহ রাশিতে না বসলে কিন্তু ডিভোর্সের সমস্যাও পর্যন্ত বা ডিভোর্সের পরিস্থিতি পর্যন্ত আসতে পারে। তার যে স্বামী বা স্ত্রী হবে, তার ক্যারেক্টার কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। এই সমস্ত ব্যক্তিদের বিদেশি জিনিস খুব পছন্দের হয়। এই ধরনের ব্যক্তিরা বেড়াতে যেতে খুব পছন্দ করেন এবং এই সমস্ত ব্যক্তিদের গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু সমস্যা হবার সম্ভাবনা থাকে। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু মহিলাদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ তাদের থেকে তারা ঠকে যাবার বা অপমানিত হবার সম্ভাবনা যথেষ্টভাবে রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের শারীরিক কিছু ডিফর্মিটিস বা অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে সপ্তম ঘরে রবিকে শুধুমাত্র নয়, আরো বাকি গ্রহদের অবস্থান কিন্তু দেখতে হবে এবং অন্য কোনো ভাবপতির বা অন্য কোনো গ্রহের দৃষ্টি সেই ঘরে পড়েছে কিনা তার উপরেই কিন্তু সামগ্রিক ফল বিচার হবে। সুতরাং আপনারা শুধুমাত্র রবির অবস্থান দেখেই নিজেদেরকে টোটাল এই ফলাফলগুলো বিচার করতে পারবেন না। তবে বেশ কিছু ফলাফল কিন্তু এই অনুযায়ী হবে। এরপর আসা যাক, যদি সপ্তম ভাবে চন্দ্র গ্রহ অবস্থান করে, তাহলে কি ধরনের ফল দিতে পারে। চন্দ্রের ক্যারেক্টার হলো মাতৃসুলভ। চন্দ্র মানে সেখানে ইমোশন থাকবে, ভালোবাসা থাকবে, মায়া মমতা থাকবে। সেখানে চন্দ্র পীড়িত হলে হিংসাও থাকতে পারে এবং চন্দ্র ভ্রমণও করাতে পারে ইত্যাদির বিভিন্ন কারকত্ব কিন্তু চন্দ্র থেকে বিচার করা হয়। চন্দ্র যদি এই ঘরে থাকে, এই জাতকের স্ত্রী কিন্তু খুব সুন্দরী হতে পারেন এবং জাতক নিজে কিন্তু একাধিক রমণীর প্রতি আসক্ত হতে পারেন। জাতক অনেকটা কামুক প্রকৃতির হতে পারেন। শুভ অবস্থায় থাকলে চন্দ্র কিন্তু মানুষকে যথেষ্ট এনার্জেটিক এবং একজন সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারে। তবে অশুভ অবস্থায় থাকলে জাতকের মা তার অনেক কম বয়সে মারা যেতে পারে এবং তারা
সামাজিক ভাবেও কিন্তু অনেকটা ন্যারো মাইন্ডেড ব্যক্তি হতে পারেন, অনেকটা কৃপণ স্বভাবের ব্যক্তি তারা হতে পারেন। তাদের শরীর অনেক সময় ভগ্নপ্রায় হয় বা খুব রোগাও হতে পারেন, এবং সামনে থাকা ব্যক্তির সাথে কিন্তু তাদের অনেক সময় কথা কাটাকাটিতে তারা জড়িয়ে পড়তে পারে। এরপর আসা যাক, যদি সপ্তম ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলে কি ধরনের ফল দিতে পারে। মঙ্গলের নেচার হলো একটু ক্রূর প্রকৃতির। মঙ্গল একটি নৈসর্গিক অশুভ গ্রহ। মঙ্গল যে ঘরেই অবস্থান করুক না কেন, সেই ঘর সংক্রান্ত বা সেই ভাব সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু সে মানুষের জীবনে এনে দেবেই, তা সে ভালো থাকুক বা খারাপ থাকুক। যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু সে কিছুটা খারাপ যে ফলগুলো সেই ফলগুলোকে কম দেবে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু অনেকটা একগুঁয়ে স্বভাবের হতে পারে। এই ধরনের ব্যক্তির মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা থাকে, কিন্তু সেই বুদ্ধিটাকে সঠিকভাবে কাজে লাগানোর মতো মানসিক অবস্থা তাদের থাকে না। কারণ তাদের মাথা এতটাই গরম থাকে, তারা নিজেদের নিয়ে এতটাই মত্ত থাকেন যে সমস্ত কাজ পরিকল্পনা মাফিক তারা করতে পারেন না, এবং এই স্বভাবের জন্য তারা কিন্তু এই সফলতার জায়গাটা অ্যাচিভ করতে পারেন না। সপ্তমে মঙ্গল অবস্থান করলে আমরা জানি সেটা মাঙ্গলিক দোষ হয়। সপ্তম স্থান আমাদের বিবাহের স্থান, সেখানে মঙ্গল গ্রহ অবস্থান আমাদের কিন্তু বিবাহের জায়গাটা বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে। বিবাহ খুব একটা সুখের নাও হতে পারে, একের বেশি বিবাহ হতে পারে, এবং এই ধরনের ব্যক্তিরা একটু স্ত্রৈণ স্বভাবের হতে পারে, অর্থাৎ তারা সবসময় স্ত্রীদের আজ্ঞাবহ হতে পারে। দাম্পত্য জীবন তাদের কিন্তু খুব একটা ভালো হয় না। তবে শুধুমাত্র মঙ্গলের অবস্থান এই সমস্ত সমস্যাগুলি করবে তা কিন্তু বলা ঠিক নয়। আমাদের কিন্তু বাদবাকি বিভিন্ন গ্রহগুলো কেউ কিন্তু দেখে নিতে হবে তারা কোন ভাবের অধিপতি বা কি ধরনের গ্রহ। তো সমস্ত কিছু নিয়েই আমরা একটা ফলাফল বিচার করতে পারব। এরপর আসা যাক, যদি সপ্তম ঘরে বুধ অবস্থান করে তাহলে কি ধরনের ফলাফল দিতে পারে। বুধের কারকত্ব হলো ইন্টেলিজেন্সি, বালক সুলভ একটা ব্যাপার, ব্যবসায়িক মনোবৃত্তি, পড়াশোনা করার ক্ষমতা। যদি এখানে সপ্তম ঘরে বুধ শুভ অবস্থায় অবস্থান করে তাহলে এই জাতক কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট হতে পারে, অত্যন্ত জ্ঞানী স্বভাবের হতে পারে, তাদের চেহারা অত্যন্ত সুন্দর হতে পারে, দেখতেও সুন্দর হতে পারে। এই ধরনের ব্যক্তিদের উদার মনোবৃত্তি হয়, খুব পুণ্যবান ব্যক্তি হন। এই ধরনের ব্যক্তিদের কিন্তু খুব সুন্দর পোশাক পরতে তারা আগ্রহী হবেন, সৌন্দর্য প্রিয় হতে পারেন, অত্যন্ত নলেজ তাদের থাকতে পারে। বিশেষ করে হিসেব শাস্ত্র বা অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি শাস্ত্রে কিন্তু তারা অত্যন্ত পারদর্শী হন। যদি এই বুধের সাথে কেতু বা বৃহস্পতির কোনো কানেকশন থাকে তাহলে তারা অত্যন্ত ধনপ্রাণ স্বভাবের হতে পারেন, ধর্মপ্রাণ স্বভাবের হতে পারেন। এদের ব্যবসায়িক বুদ্ধি কিন্তু অত্যন্ত মাত্রায় বেশি হবে। এদের লেখনী শক্তি অত্যন্ত ভালো হতে পারে, লেখালেখির মাধ্যমে এরা অনেক দূর যেতে পারে। এরা এই সমস্ত ব্যক্তিদের কিন্তু তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবার একটা সম্ভাবনা আছে। খুব রিচ ফ্যামিলি বা বিত্তবান ফ্যামিলি থেকে তাদের জীবন সঙ্গী কিন্তু আসতে পারে। তবে এই বুধ যদি খারাপ হয় তাহলে যে সমস্যাটা হবে সেটা হলো এই ধরনের ব্যক্তি খুব ধূর্ত হবেন। মানুষকে ঠকানোর জন্য যে বিভিন্ন টেকনিক তারা আয়ত্ত করতে পারবেন, মানুষকে ঠকানোর মতো প্রবৃত্তিও তাদের মধ্যে থাকবে। যদিও বাকি গ্রহগুলির অবস্থান আগে যেরকম বলেছি সেইভাবে দেখে নেওয়া প্রয়োজন। এরপর আসা যাক, যদি বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করে তাহলে কি হতে পারে। বৃহস্পতির কারকত্ব হলো, বৃহস্পতি জ্ঞানের অধিপতি, আধ্যাত্মিকতার কারক গ্রহ। বৃহস্পতি কোনো একটা ঘটনাকে বৃদ্ধি করতে সাহায্য করে, সেটা ভালো হোক বা খারাপ হোক। তাই বৃহস্পতিকে সবসময় ভালো হিসাবেই ধরতে হবে, তা নাও হতে পারে। সে কোন ভাবের অধিপতি, তার সঙ্গে 6-8-12 কানেকশন আছে কিনা সেগুলো সবসময় দেখে নিতে হবে। সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতি আপনাকে ফল দেবে। তো বৃহস্পতি যদি আপনার ছকে ভালো থাকে
তাহলে এই ধরনের ব্যক্তিরা খুব দয়ালু প্রকৃতির হন। অবশ্যই সপ্তম ঘরে অবস্থানের ফলাফল আমি বলছি। এই ধরনের ব্যক্তিরা খুব ধার্মিক প্রকৃতির হন। এদের মধ্যে জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকে। এরা অপরের দুঃখে সমব্যথী হন। এরা ভবিষ্যৎ দ্রষ্টা হন অনেক সময়। এরা ডিপ্লোম্যাটিক স্বভাবেরও হতে পারেন। এরা যখন বিবাহ করেন, বিবাহের মাধ্যমে এরা কিন্তু অনেক সম্পত্তি লাভও করতে পারেন। এদের জীবন সঙ্গীরা কিন্তু বেশ দেখতে সুন্দর হতে পারে এবং পবিত্র মানুষ হতে পারে। এই ধরনের মানুষদের কিন্তু এগ্রিকালচার বিষয়ক নলেজ অনেকটাই থাকতে পারে। তাই তারা এগ্রিকালচারাল সায়েন্টিস্ট বা এগ্রিকালচারাল প্রফেসর বা শিক্ষক, এই ধরনের মানুষ তারা হতে পারে। কোন ধর্মীয় স্থানে ভ্রমণ করার প্রবণতা তাদের মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। এদের মধ্যে একটা ভালো পিতার গুণ থাকে এবং এদের সন্তানও কিন্তু এদের উপযোগী হন। তবে এক্ষেত্রেও বিভিন্ন ভাব বা ভাবাধিপতির যে কানেকশন, সেগুলোও কিন্তু আমাদের দেখে নিতে হবে। এরপর আসা যাক, সপ্তম ঘরে যদি শুক্র অবস্থান করে তাহলে কি ধরনের ফলাফল দিতে পারে। শুক্রের কারকতা হলো, শুক্র আমাদের ভোগ দেয়, তার সাথে সাথে সৌন্দর্যবোধ, ক্রিয়েটিভিটি, দাম্পত্য সুখ, যৌন আকাঙ্ক্ষা, যৌনতা, শয্যা সুখ ইত্যাদি আমরা অনেকটাই শুক্র থেকে পাই। তো এই শুক্র যদি সপ্তমে অবস্থান করে, জাতকের একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে। সবাই এই ব্যক্তির প্রতি কিন্তু, বিশেষ করে বিপরীত লিঙ্গে যে সমস্ত ব্যক্তিরা এদের প্রতি অত্যন্ত আকৃষ্ট হন, এই সমস্ত ব্যক্তিরা আনন্দ, মজা, হই হুল্লোড় করতে খুব ভালোবাসেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা খুব কামুক স্বভাবের হয়। এদের অনেক ক্ষেত্রেই খুব বদ অভ্যাস থাকে এবং এরা অনেকটা ঝগড়ুটে স্বভাবের হতে পারে। তবে এদের বিবাহ কিন্তু মোটামুটি সুখেরই হয়। এদের স্ত্রী ভাগ্য ভালো হতে পারে। যদি শুক্র শুভ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত ব্যক্তিদের জীবন সঙ্গী বা সঙ্গিনী অর্থবান হতে পারেন। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে সর্বদাই একটা চার্মিং ব্যাপার থাকে এবং সবকিছুতে একটা বিজয়ী মনোভাব তাদের মধ্যে থাকে। তবে এই ধরনের ব্যক্তিরা কিন্তু তাদের কুমারিত্ব হারাতে পারেন এবং এদের মধ্যে বেশ কিছু যৌন রোগ দেখা দিতে পারে যদি শুক্র এখানে পীড়িত থাকে। যদিও বাকি গ্রহের অবস্থানগুলো কিন্তু আগের ক্ষেত্রের মতো দেখে নিতে হবে। এরপর আসা যাক, যদি সপ্তম ঘরে শনিদেব অবস্থান করেন তাহলে কি ধরনের ফল তিনি আমাদের দিতে পারেন। শনিদেবের ক্যারেক্টার হলো, বা শনি গ্রহের ক্যারেক্টার হলো যে এই গ্রহ খুব ধীর প্রকৃতির, খুব আস্তে আস্তে ফল দেন। সমস্ত কিছুতে বাধা, দুঃখ, কষ্ট ভোগানো, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু শনিদেবের মধ্যে বা শনিদেবের ক্যারেক্টারের মধ্যে রয়েছে। আবার ন্যায়পরায়ণ, তিনি ন্যায়ের দেবতাও আমরা জানি। তো এই সমস্ত কারকত্বগুলো কিন্তু ওনাকে যথেষ্টভাবে গুরুত্ব দিয়েছে। এই ধরনের ব্যক্তিরা অনেকটা ডিপ্লোম্যাটিক স্বভাবের হন। যে কোনো কাজে অন্য মানুষের থেকে এরা বেশি উদ্যোগী হন। এদের বিবাহ কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। এরা তাদের স্ত্রীদের অনেকটা সমীহ করে চলেন। বলা যেতে পারে তারা অনেক ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের কন্ট্রোলেই থাকে। তাদের জীবন সঙ্গীদের দেখতে খুব একটা ভালো নাও হতে পারে, অনেক সময় কুৎসিত পর্যন্ত হতে পারেন। এদের একাধিক বিবাহ হতে পারে, বিধবা ডিভোর্সি মহিলাদের সাথেও কিন্তু এদের বিবাহ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই সমস্ত ব্যক্তিদের তাদের নিজেদের বয়সের সাথে বেশি বয়সের মহিলাদের বিবাহ হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সপ্তম ঘরে কিন্তু শনি দিগ্বল প্রাপ্ত হয়। মোটামুটি ভালো পজিশনে যদি শনি থাকে তাহলে কিন্তু এ কিছু পজিটিভ রেজাল্ট দিতে পারে। সব থেকে ভালো পজিশন হলো মকরের ঘর। তো এই মকরের ঘর যদি সপ্তম ঘর হয় তাহলে এখানে কিন্তু শনি বেশ সাংসারিক জীবনকে সুখী করে তোলে বা তারা দাম্পত্য সুখ কিন্তু ভালোভাবে ভোগ করতে পারেন। এই ধরনের ব্যক্তিরা যদি নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও বা বিদেশে গিয়ে বিবাহ করেন, কর্ম করেন, সেক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হতে পারেন।
তারা যথেষ্ট মান সম্মানও কিন্তু বিদেশের মাটিতে পান। এই ধরনের মানুষদের কিন্তু কিছু পেটের সমস্যা, কানের সমস্যা থাকতে পারে। এরপর আসা যাক, যদি সপ্তম ঘরে রাহুদেব অবস্থান করেন তাহলে কি ধরনের ফলাফল তিনি আমাদের দিতে পারেন। তো রাহু মানুষকে অনেকটা আনকনভেনশনাল করে তোলে। মানে প্রচলিত যে ধ্যান ধারণা, যেটা বংশানুক্রমিক ভাবে বা সামাজিক ভাবে চলে আসছে, তার বাইরে বেরিয়ে এই ব্যক্তি চিন্তা ভাবনা করেন। সবাই যেটা ভাবে, রাহু কিন্তু তার বিপরীত ভাবে। কোনো মহিলার ছকে যদি এই ধরনের যোগ থাকে, অর্থাৎ সপ্তমে যদি রাহু অবস্থান করেন, তাহলে কিন্তু সেই ধরনের মহিলা তাদের পরিবারের মান সম্মান হানির কারণ হতে পারেন। এই ধরনের ব্যক্তিরা তাদের কষ্টের বাইরে গিয়ে, কাস্টের বাইরে গিয়ে কিন্তু আহ, উম, বিবাহ করতে পারে। অনেক সময় দেখা গেছে যে এই ধরনের ব্যক্তিরা বিদেশি মহিলা বা অন্য জাতের কোনো মহিলাকে কিন্তু বিবাহ করতে পারে। এই ধরনের ব্যক্তিদের যে গর্ভধারণ যখন তারা করেন, স্ত্রীরা যখন গর্ভধারণ করেন, সেই সময় বেশ কিছু সমস্যা কিন্তু তাদের মধ্যে থাকতে পারে। এবং যে ব্যক্তিদের এই যোগ রয়েছে তাদের কিন্তু ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে। এই ধরনের ব্যক্তিরা সবসময় লাক্সারিয়াস লাইফ কিন্তু লিড করার চেষ্টা করেন। সবসময় দামি দামি জিনিস খাবো, দামি দামি জিনিস পরবো, উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে ভরপুর অবস্থায় থাকে। এই ধরনের ব্যক্তিদের স্ত্রীরা কিন্তু একটু মুক্ত স্বভাবের হন। তারা সাজতে গুজতে খুব ভালোবাসবেন, ফ্যাশনেবল হবেন। তারা সংসারের বেড়াজালে তাদেরকে আটকে রাখা যাবে না, আধ্যাত্মিকতা থেকে শতহাত দূরে থাকতে পারেন। এরপর আসা যাক, যদি সপ্তম ভাবে কেতু অবস্থান করে তাহলে কি ধরনের ফলাফল আমাদের জীবনে আসতে পারে। তো যদি সপ্তম ভাবে কেতু অবস্থান করে তাহলে এই ধরনের ব্যক্তিদের বিবাহ খুব একটা ভালো হয় না। এই ধরনের ব্যক্তিদের স্ত্রী কিন্তু একটু আধ্যাত্মিক স্বভাবের হতে পারে। তবে যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু এই ধরনের ব্যক্তিদের স্ত্রীদের কিছু কুস্বভাব থাকতে পারে। এক্ষেত্রে তাদের স্ত্রীদের কিন্তু বিভিন্ন ধরনের তারা রোগগ্রস্ত হতে পারেন স্ত্রীরা, এবং কিছু গুপ্ত রোগও তাদের মধ্যে থাকতে পারে, সেটা বিবাহের পর দেখা দিতে পারে। বা কিছু খারাপ তার যে সম্পর্ক বা খারাপ যে অভ্যাস, সেগুলোও কিন্তু বিবাহের পরে দেখা দিতে পারে। এই ধরনের ব্যক্তিদের যদি বিবাহ ভেঙে যায় তাহলে এই ব্যক্তিরা কিন্তু খারাপ পথে চলে যেতে পারেন, তাদের মধ্যে কামুকতা বেড়ে যেতে পারে এবং তারা খারাপ জায়গায় গিয়ে তাদের সম্পর্ক চালিয়ে যেতে পারেন। এই ধরনের ব্যক্তিদের পেটে বা ইউটেরাসে কিন্তু ক্যান্সার হবার একটা সম্ভাবনা থেকে যায়। এই ধরনের ব্যক্তিদের কিন্তু শ্লীলতাহানি বা কুমারিত্ব হারাবার যোগ লক্ষ্য করা যায়। এই ছিল 9টি গ্রহের সপ্তম ঘরে অবস্থানের ফলাফল। যদিও শুধুমাত্র গ্রহদের সপ্তম ঘরে অবস্থান অনুযায়ী কিন্তু সপ্তম ঘরের ফলাফল বিচার করাটা সবসময় সঠিক নয়। এর সাথে সাথে আরো বিভিন্ন গ্রহের অবস্থান, আরো বিভিন্ন ভাবাধিপতিদের অবস্থান, সেই ভাবটি কি অবস্থায় আছে, ভাবাধিপতি কি অবস্থায় আছে, তারা পীড়িত অবস্থায় আছে না শুভ অবস্থায় আছে, শুভ ভাবপতির সঙ্গে বা অশুভ ভাবপতি কার সাথে তাদের কানেকশন হয়েছে, কনজাংশন হয়েছে, এগুলোও কিন্তু দেখে নিতে হবে। তবেই কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেই ব্যক্তিটির জন্মকুণ্ডলী বিচার করতে পারবো। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে গ্রহগুলি তাদের কারকতা অনুযায়ী সপ্তম ঘরে বসে কিরকম ভাবে ফল দিতে পারে। এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আপনারা এগুলোকে ফলো করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।